বিসমিল্লাহির শুরু করছি পরবর্তী মহল্লা। আজকে আমি শিক্ষার্থীদের জন্য নবম দশম শ্রেণীর গুরুত্ব ধারা 13.2 দেখো এর 30 নম্বর সৃজনশীল প্রশ্নটির উত্তর গত ভিডিওতে আমি দিয়েছিলাম। আজকে 24 নম্বর সৃজনশীল প্রশ্নটির উত্তর দিব, তাহলে তোমরা একটু খেয়াল করো। যেমন দেওয়া আছে এখানে দেখো, কোন ধারা দেখো এখানে কোন ধারার ইয়েন্তম পদ 2n-4 প্রশ্ন হলো সৃজনশীল। দেখো ধারাটি দেখো, ধারাটি নির্ণয় করো। এক নম্বরে বলা হচ্ছে যে ধারাটি দশম পদ এবং প্রথম 20 পদে সমষ্টি নিয়ে করো। ধারাটি দশম পদ এবং প্রথম 10টি পদে সমষ্টি নিয়ে করো, এবং প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। সমষ্টি নির্ণয় করো, এই ছিল প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, দেখো যে প্রাপ্ত ধারাটির দেখো যে প্রাপ্ত ধারাটির প্রথম পদ কি? প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অনুপাতকে সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে, দেখো সাধারণ অনুপাত ধরে একটি নতুন ধারা তৈরি করো। একটি নতুন ধারা তৈরি করো এবং সূত্র প্রয়োগ করে ধারাটি তোমার সমস্যা নিয়ে করো, এবং সূত্র প্রয়োগ করে ধারাটি প্রথম 8 পদে সমষ্টি নিয়ে করো। ধারাটি প্রথম 8
টি পদের সমষ্টি নির্ণয় করো। আশা করি শিক্ষার্থীরা তোমরা ডাকটি বুঝতে পেরেছ। এবার আমরা যাই সমাধান। তাহলে দেখো প্রথম প্রশ্নটি হলো ধারাটি নির্ণয় করো। এর সমাধান দেখো দেওয়া আছে এখানে, দেওয়া আছে যে ধারাটি জ্ঞানতম পদ হলো এত, ধারাটির জ্ঞানতম পদ 2n - 4, 2n - 4 ধারাটি জ্ঞানতম পদ। তাহলে আমরা লিখতে পারি যে ধারাটির প্রথম একটি পদ 1তম পদ, অর্থাৎ প্রথম পদ। 1তম পদ সমান হইল 2 × 1 - 4, এটা সমান 2 × 2 -2 লেখ। অর্থাৎ ধারাটি 2তম পদ হবে 2.2 × 2 2 4 0। অর্থাৎ ধারাটি তৃতীয় পদ। কমপক্ষে তুমি 3টি পদ নির্ণয় করবে। 2 × 3, 3 × 6 বাদ দিলে 4 থাকছে আমার 6 থেকে 4 গেলে 2। অর্থাৎ এভাবে যদি আমরা অগ্রসর হই তাহলে পাই দেখো, আমরা অগ্রসর যদি দেখো তাহলে জ্ঞানতম পদটা হবে, অর্থাৎ ধারাটি হবে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ, প্রথম পদ থেকে দ্বিতীয় পদ বাদ দিলে পর্যায়ক্রমে তার অতএব ধারাটি, সুতরাং ধারাটি হবে দেখো -2, প্রথম পদ -2 তারপরে হবে 2 up to ডট। এই ছিল প্রথম পদের আনসার। আশা করি শিক্ষার্থীরা তোমরা বিষয়টি বুঝতে পেরেছ এবং এখানে হলো যে ধারাটি হবে এরকম। সুতরাং ধারাটি হবে -2, এখানে হচ্ছে যে -2 প্লাস 0 প্লাস হচ্ছে প্রথম পদ দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ -2। আমরা যদি 1 এর মান n এর মান 1 বসাই এখানে, তাহলে 2 × 1 = -2, দ্বিতীয় পদ 2 × 2 -0 মাইনাস করলে 4 থেকে 4 গেলে 0, 3 3 × 6 4 গেলে 2। তাহলে আমাকে বলা হচ্ছে ধারাটি নির্ণয় করো। ধারাটি হবে -2 0 2 ইত্যাদি আপ পর্যন্ত যেতে পারে এর পর্যন্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি যাব দেখো, আমরা এখন যাব দেখো যে ধারাটি বলা হচ্ছে যে 10টি পদ, দশম পদ অর্থাৎ 20টি পদের সমষ্টি নির্ণয় করো। দশম পদ এবং প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে আমরা ক নম্বরের উত্তরটি করতে পেরেছি। আমরা যাব এখন দেখো, আমরা যাব দ্বিতীয় প্রশ্নের উত্তরে। তাহলে আমরা এখানে একটু মুছে নেই। দেখো আমরা এইটুকু রিমুভ করে নিলাম। দেখো যে আমাদের বলা হচ্ছে যে ধারাটির ক নম্বর প্রশ্নের উত্তর শেষ। এখন আমরা যাব খ নম্বরের, দেখো খ নম্বরের প্রশ্ন উত্তরে। দেখো খ নম্বরে বলা হচ্ছে যে ধারাটির তাহলে ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত দেখো ধারাটি
প্রথম ধারাটি -2 প্লাস 0 প্লাস 2 প্লাস 2। তাহলে আমরা এই আপ টু এখানে দেখো যে ধারার প্রথম পদ -2, সাধারণত 0 -2 বিয়োগ করলে 0 প্লাস 2, সুতরাং 2। তাহলে আমরা ডি এর মান পেলাম 2। আমাকে বলা হচ্ছে ধারাটি দশম পদ, সুতরাং আমরা তো জানি যে সমান্তর ধারা তোমার এতম পদ সমান এ প্লাস n মাইনাস 1 ইন্টু টি। যেহেতু সমান্তর ধারাটি, এখানে তোমার সমান্তর ধারার এতম পদ ডাকে বলা হচ্ছে ধারাটি দশম পদ, তাহলে তোমাকে খ নম্বরে বলা হচ্ছে যে দেখো ডাকে আছে দশম পদ সমান এর মান হচ্ছে এখানে 2 -2, আর n এর মান হচ্ছে 10 -1, ডি এর মান হচ্ছে তোমার 2। তাহলে আমরা লিখতে পারি -2 10 থেকে গেলে 9 গুণন হচ্ছে তোমার 2। এখন আমরা আগে বইয়ের প্রশ্নটি যদি মুছে নিই, দেখো কয়ের প্রশ্নটি আমরা আনসারটি মুছে নিলাম। এইবার ক্লিক করো এখানে -2, দেখো প্লাস 9 দুগুণে 18 থাকছে এখানে 16। এই ছিল এই অঙ্কের অর্ধ। প্রশ্নের উত্তর যে হচ্ছে ধারাটি দশম পদ, দশম পদ হচ্ছে ওদের ধারাটি দশম পদ 16। ধারাটির দেখো ধারাটির দশম পদ মান হচ্ছে তোমার 16। এখানে আনসার শেষ। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমাকে বলা হচ্ছে যে ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব ধারাটি n পদের সমষ্টি আমরা জানি সমান্তর ধারা, সুতরাং সমান্তর ধারা। আবার সমান্তর ধারা দেখা ধারা n পদের সমষ্টি। দেখো এখানে সূত্র n পদের সমষ্টি s এর, আবার দ্বিতীয় অংশের উত্তর n/2। এখানে লেখা যায় 2a প্লাস n-1 ইন্টু ডি। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এবার আমরা জানি সমান্তর ধারা n পদের সমষ্টি s এর সমান n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। কাজেই আমাদের বলা হচ্ছে তাকে যে 20টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে n এর মান যদি আমাদের 20 হয় এইখানে, তাহলে আমরা ধরে নিই n এর মান 20। ধারাটি এখন আমরা উপরে যাই, দেখো উপরে গেলে দেখো কি ব্যাপারটি দাঁড়ায়। এবার দেখো যে আমরা উপরের অংশে যাচ্ছি, এটুকু মুছেও নিতে পারি। এখন দেখো যে উপরে যেটুকু রইল এটুকুর মান আমরা নির্ণয় করতে পারি। দেখো এখানে SN বা এখানে দেখো উপরে যে SN, সুতরাং SN সমান তো S10 সমান আমরা লিখতে পারি S10। এখানে ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করে বলা হচ্ছে প্রথম 20। তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু
ওই ধারা থেকেই আমরা পাই প্রথম পদ -2, প্রথম পদ হচ্ছে -2, n এর মান হচ্ছে তোমার 20 -1, b এর মান হচ্ছে 2। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখানে কাটাকাটি করলে 2 10 আর এখানে হবে -4, এখানে হবে 19 গুণন 2, দেখো এইখানে হচ্ছে 10 -4, 19 দুগুণে 38। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এখানে থাকছে 334, 300, তাহলে গুণ করলে হয় 340। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছো। আমাকে বলা হচ্ছিল যে এখানে দ্বিতীয় নম্বরের মধ্যে তোমরা দেখো যে অর্থাৎ ঘনপরবর্তী ধারাটি দশম পদ এবং প্রথম 20টি পদের সমষ্টি। তাহলে দশম পদের সমষ্টি আমরা দশম পদ আমরা বের করেছিলাম 16 এবং তারা 20টি পদের সমষ্টি আমরা জানি। এখানে দেখো যে সমান্তর ধারা n পদের সমষ্টি Sn সমান n/2, 2a প্লাস n মাইনাস 1 ইনটু হচ্ছে d। এখানে তো তোমার n মাইনাস d এখানে, তাহলে আমরা এটুকু বুঝতে পেরেছি। আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আমি আবারও একটু তোমাদের উদাহরণ জন্য চেষ্টা করছি। দেখো এখানে তাহলে n পদের সমষ্টি ইকুয়াল টু Sn সমান n/2, 2a প্লাস n মাইনাস 1 ইনটু d হয়। তাহলে আমরা n এর স্থলে যদি 20 বসিয়ে দিই, দেখো তাহলে n 20/2, 2a আর এর মান -2 বসাই দিলাম এখানে দেখো, আর এই 20 এর মান -1 বাদ দিলে দেখেন 19, তাহলে গুণ হচ্ছে d এর মান 2, 19 গুণে 38 থেকে -4 দিলে 34, গুণ করলে 340। আশা করি যে 20টি পদের সমষ্টি আমাদের 40 উত্তর। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। এখন চলো আমরা যাই 3 নম্বর অঙ্কের সমাধানে। 3 নম্বর অঙ্কটির সমাধানে যাব, তাহলে তোমরা একটু দেখো। আমরা 3 নম্বর অঙ্কের সমাধানে যাচ্ছি। এইবার দেখো 3 নম্বর অঙ্কটি হলো যে এটুকু মুছে নিলাম। 3 নম্বর অঙ্কটি তোমরা একটু খেয়াল করো। দেখো এখানে বলা হচ্ছে যে ধারাটি 3 এর ডাকে বলা হচ্ছে যে প্রাপ্ত ধারাটির প্রথম পদকে প্রথম পদ, সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে সাধারণ অন্তরকে নতুন দ্বারা তৈরি করো। তাহলে আমরা লিখতে পারি কোথায় থেকে ক হতে প্রাপ্ত। দেখো যে ক হতে প্রাপ্ত ধারাটি হচ্ছে ওই ক হতে প্রাপ্ত ধারাটির প্রথম পদ কি? ধারাটি হচ্ছে -2 প্লাস 0 প্লাস 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধারা ক হতে প্রাপ্ত, এখানে ধারাটির প্রথম পদ a সমান সমান -2, সাধারণ অনুপাত হয়েছে সাধারণ অনুপাত আর সমান সমান হচ্ছে ওই দ্বারা প্রথম পদে ধারাটির সাধারণ অনুপাত হচ্ছে তোমার সাধারণ অন্তরের মান 2, বিয়োগ দিলে হয় 2 এবং দূরে ওইখান থেকে সাধারণ প্রথম পদকে প্রথম পদ, সাধারণ অনুপাতকে সাধারণ অনুপাত আর সমান হবে 2, অন্তরের মান সমান সাধারণ অন্তর, সাধারণ অনুপাত হবে 2, দূরে প্রথম পদকে প্রথম পদ, সাধারণ অন্তরকে সাধারণ অন্তর, নতুন দ্বারা তৈরি করো। অতএব ধারাটি অর্থাৎ নতুন দ্বারার প্রথম পদ, সুতরাং নতুন ধারার প্রথম পদ a সমান সমান -2। সুতরাং নতুন ধারার দ্বিতীয় পদ এর আর হবে -2 গুণন -2 4। অতএব নতুন ধারার
দ্বিতীয় পদ হবে এ আর স্কয়ার হবে কত দেখো, এর মান -2 আর এর মান 2 সমান 2 গুণ 4 4 গুণ -8। এইভাবে আমরা অগ্রসর যদি হই তাহলে আরো অনেক সংখ্যা বের করা যাবে। কাজেই আমাদের ধারাটি হবে নতুন ধারা, একটি ধারা ধরে দ্বারা সূত্র প্রয়োগ করে 8টি গতির সমষ্টি করতে হবে। অতএব ধারাটি হবে, সুতরাং ধারাটি হবে প্রথম পদ -2, দ্বিতীয় পদ হচ্ছে -4 -8 এই হলো তোমার ধারা একটা। এখানে তাহলে আমরা এই ধারাটিকে লিখতে পারি প্রথম পদ -2 সাধারণ অনুপাত আর এর মান আমরা পাই দেখো -4 -2 দ্বারা ভাগ দিলে থাকে আমাদের 2, তাহলে যেটা যে 1 এর চাইতে বড়, আর এর মান হচ্ছে 2। ধরে ধারাটি বলা হচ্ছে সূত্র প্রয়োগে 8টি পদ। এখানে n সমান হচ্ছে তোমার 8, তাহলে আমরা লিখতে পারি n সমান 8। তাহলে n এর মান 8 আর এর মান পেয়েছি 2। এখন আমরা যাব দেখো যে ধারাটি এখানে নতুন ধারা গঠন করেছি সেই ধারাটি হচ্ছে এখানে হলো তোমার নতুন ধারা। এই নতুন ধারাটি হচ্ছে -2 -4 -8 আপ টু ডট ডট। এই দ্বারা প্রথম পদ -2 সাধারণ অনুপাত r = 2 অর্থাৎ এবং n = 8 বলা হচ্ছে উক্ত ধারার সূত্র প্রয়োগ করে ধারাটি প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা ধারাটি 8টি পদের সমষ্টি যদি নির্ণয় করি তাহলে আমরা লিখতে পারি দেখো, এবার ধারাটি 8টি পদের সমষ্টি বলা হচ্ছে যে আমরা জানি গুণোত্তর দ্বারা n পদের সমষ্টি। সুতরাং গুণোত্তর দ্বারা n পদের সমষ্টি হচ্ছে গুণোত্তর ধারা n পদের সমষ্টি। দেখো গুণোত্তর দ্বারা n পদের সমষ্টি আমরা লিখতে পারি n * r টু দি পাওয়ার n - 1 r - 1। কাজে যেখানে r এর মান বড়, এখানে হচ্ছে r এর মান এবং 2 1 এর চেয়ে বড় যখন r। সুতরাং গুণোত্তর ধারা n পদের সমষ্টি আমাদের বলা হচ্ছে যে 8টি পদের সমষ্টি বের করতাম। তাহলে দেখো 8 পদের সমষ্টি হবে sl সমান 8 বলে দাও। এখানে দেখো r এর মান 2 - 1 আর এর মান হচ্ছে কত -2 এখানে r এর মান হচ্ছে 2 n এর মান হচ্ছে 8 -1। আশা করি ব্যাপারটি তোমরা একটু বুঝতে পেরেছো। এখন -2 2 থেকে 2 এর নিচে 1 দিলাম না, এখানে 2 এর উপরে 8 পাওয়া, তাহলে 2 এর উপরে যদি 8 হয় 5 দিলে 32 6 দিলে 64 7 দিলে 256 -1। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। -2 আর গুণন হচ্ছে 255 আমরা আগে অংশ মুছে নিতে পারি দেখো। তাহলে আমাদের আগে অংশটুকু মুছে নিলাম। দেখো ব্যাপারটি কি ধারা, এইবার 55 গুণে 255 -10। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ যে ফলাফল হলো 510। 8টি পদের সমষ্টি, প্রথম ধারাটি 8টি পদের সমষ্টি হচ্ছে 510। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা এবং ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দিবা এবং প্রয়োজনীয় সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি লাইক কমেন্ট
করে দিবা, আর আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকবেন।